হ্যালো ফ্রেন্ডস, মহুয়াস টাইমস চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি, আমার পেছনে দেখতেই পাচ্ছেন, এটা একটা পাটের গুদাম এবং ভীষণ সুন্দরভাবে পাটগুলো সব রাখা রয়েছে। আপনারা প্রচুর পাটের পুরো পাট এখানে বোঝাই করা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে এই পাটগুলিকে আমদানি করা হয় এবং এগুলিকে আবার বিভিন্ন জুট মিল, কলকাতার বিভিন্ন জুট যে এই পাট কেনে এবং এটা একটা বিশাল একটা ব্যবসার জায়গা, কিন্তু এখানে ব্যবসা হয়, পাটের ব্যবসা হয়। তো এই মুহূর্তে আমরা রয়েছি বাদুড়িয়ার এরকমই একটি পাটের গুদামে। আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর, আমার পেছনে থরে থরে সাজানো রয়েছে, রেশমের মতন খুব সুন্দর দেখতে লাগছে। তো আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো আমার মনে হলো যে এই যে পাটের যে ব্যবসা বা এই যে পাটের ধরন, এইটার ওপরে যদি কিছু কথা বলে নেওয়া যায়, যদি কিছু বিষয় জেনে নেওয়া যায়, তো সেই কারণে আজকে আমি এখানে রয়েছি। এবং এই পাটের যিনি যিনি এই গুদামের যিনি মালিক, হ্যাঁ, আপনি দেখতেই পাচ্ছেন এই যে পাটের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, যেন মনে হচ্ছে ভীষণ সুন্দর একটা ভাইবস লাগছে। তো এই যে পাটের যে গুদাম, তো এই পাটের গুদাম আপনি দেখতে পাচ্ছেন এখানে লরিও আছে, যেখানে মুর্শিদাবাদ থেকে এটা এসেছে। তো আমি যিনি রয়েছেন এখানে তার সঙ্গে একটু কথা বলে নেবো, জেনে নেবো তার কাছ থেকে যে এই পাটের গুদামে তিনি কতদিন কি ব্যবসা করছেন। এবং আমি যখন কথা বলবো তখন নিশ্চয়ই আমরা আরও বিশদে জানতে পারবো যে এই পাটের সম্বন্ধে। নমস্কার, এই পাটের ব্যবসা কতদিন করছেন এবং আপনার নামটা আগে বলুন। না, এটা আমাদের দীর্ঘদিন ধরে চলছে। আর বাদুড়িয়ার পাট খুব এটা সুনাম এবং এর একটা প্রতিপত্তি দীর্ঘ বছর ধরে আছে। বাদুড়িয়ায় একসময় পাটের বড় মোকাম এবং ঐতিহাসিক পাট ব্যবসায়ীরা এখানে আসতো এবং বাদুড়িয়ার পাট ফরেনে যেত। হ্যাঁ, বাদুড়িয়ার পাটটার মধ্যে হচ্ছে দু ধরনের পাট হয়, একটা হচ্ছে সেলা পাট, একটা হচ্ছে পেটা পাট। তো পেটা পাট যেটা হয় সেটা হচ্ছে তার গোড়াটা সফট হয়, পরিষ্কার হয়, সেই জন্যেই জুট মিলগুলোতে এই পাটটার চাহিদা বেশি। কারণ তাদের মেশিনারি যে এই পাটটার প্রোডাকশান, তারা র ম্যাটেরিয়ালস হিসাবে নিলে তাদের প্রোডাকশানের স্পিডটা বাড়ে, যার কারণে বাদুড়িয়ার এই পেটা পাটের একটা চাহিদা সমগ্র কলকাতা সহ ওয়েস্ট বেঙ্গলে আছে। আচ্ছা, তো এটা মানে এখন তো আর সেইভাবে দেখা যায় না। আর আমাদের এখানে এই মুহূর্তে জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে কী অবস্থা, আমাদের অনেক সময় দেখছি যে আমরা অনেক কাজ বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কাজ পাচ্ছে না। তো এই পাটের ব্যবসা আমাদের আগামী দিনের প্রজন্ম কি করতে পারবে, বা তাদের কি এই কাজে তারা কি সাকসেস নিতে পারবে? দেখুন, এইটা অ্যাকচুয়ালি দরকার হচ্ছে হলো সরকারের সদিচ্ছা। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যতক্ষণ না হবে, অত্যাধুনিক প্রযুক্তি যতক্ষণ মিল মেশিনারিজগুলোতে না আসবে, ততক্ষণ আমরা বিশ্বের সঙ্গে কন্টেস্ট করে আমরা টিকে থাকতে পারি না। কিন্তু তারপরেও আমাদের এই ভারতবর্ষ থেকে প্রচুর পাট ফরেনে যায় এবং যেখানে আমরা কেন্দ্রীয় সরকার বা বিভিন্ন রাজ্য সরকার যেখানে প্লাস্টিক যেটাকে রিজেক্ট করেছে ব্যবহারে, বিশেষ করে খাদ্যদ্রব্যের ব্যবহারে, সেই ক্ষেত্রে পাটের চাহিদাটা সারা জীবনই থাকবে। কিন্তু কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে নেই বলেই আজকে এই পাটের ব্যবসা তথা পাট চাষিরা পাটের উৎপাদন করতে তাদের অনীহা। এবং এই পাট উৎপাদন করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার, চাষিদের যে সহযোগিতা যেটা লাগে, সেগুলোও সরকারের তরফ থেকে কিছু করা হয়। হ্যাঁ, জেসিআই, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যে বরাদ্দ করে পাট কেনার জন্যে ডাইরেক্ট চাষিদের কাছ থেকে, সেখানে মধ্যস্বত্বভোগী তারাই এর বেনিফিটটা নিয়ে যায়, ডাইরেক্ট চাষিরা সেই বেনিফিটটা পায় না। এখানে সরকারকে এই ধরনের পদক্ষেপগুলো যদি নেওয়া যায়, তাহলে পাটের যে আগামী যে ভবিষ্যৎ, সেটা আরও ভালো হবে। আপনারা শুনতেই পেলেন, আমরা কথা বললাম পাটের বিষয়ে, অনেকগুলো বিষয় আমাদের সামনে এলো এবং আমি আবারও একবার সেইভাবেই এগিয়ে যাচ্ছি।
তো এই যে পাটের যে পাটজাত দ্রব্যের যে চাহিদা এবং বিদেশেও আমরা জানতে পারলাম যে বিদেশেও এর চাহিদা রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু সত্যি কথাই বলতে কি আমরা কিন্তু আগামী দিনে পাটজাত দ্রব্যকে আমরা ব্যবহার করে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি এবং নিজেদের কাজ করতে পারি। আজকে পাটের ওপরে এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন মহুয়াস টাইমস চ্যানেলটিকে, এবং আবারও বিভিন্ন রকমের যে বিষয়বস্তুর উপরে আমি যে কন্টেন্টগুলো আনছি সেগুলো দেখুন। আশা করি আপনাদেরকে আমি সমৃদ্ধ করতে পারবো নানান ধরনের এই ধরনের ভিডিও দেখি। নমস্কার।